আসসালামু আলাইকুম। যারা মালয়েশিয়ায় কলিং ভিসা যেতে চান তাদের জন্য মালয়েশিয়া সরকারের তরফ থেকে একটা সুখবর এসেছে। তারা আসলে কলিং ভিসা কর্মী নেবে। তো সেখানে যেটা বলেছে যে বিগত সময়গুলোতে কর্মী প্রেরণের প্রচুর পরিমাণ অনিয়ম এবং দুর্নীতি হয়েছে। সেই অনিয়ম এবং দুর্নীতি রুখে দেওয়ার জন্য মালয়েশিয়ার সরকার নতুন পদ্ধতিতে কলিং ভিসায় বাংলাদেশ থেকে কর্মী নেবে, কিন্তু কত কর্মী নেবে সেটা কিন্তু এখনো বলেনি, সেটা পরবর্তীতে জানা যাবে। তার জন্য মালয়েশিয়ার সরকার বাংলাদেশ হাই কমিশন বরাদ দিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে যে সকল রিক্রুটিং এজেন্সির 3 বছরের লাইসেন্স আছে এবং বিগত সময়গুলোতে কোনো রিপোর্ট নেই, এছাড়াও 10টি শর্তে তারা সেই সকল এজেন্সিকে কাজ দেবে। এবং সেখানে কি বলেছে সেটা আমি একটু দেখিয়ে দিই। মালয়েশিয়া কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা। তো মালয়েশিয়া কর্মী প্রেরণের ক্ষেত্রে আগে বাংলাদেশের তুলনায় অন্য দেশের বেশি রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দেওয়া হতো। বর্তমান সরকার অন্যান্য কর্মী প্রেরণকারী দেশের সাথে সামঞ্জস্য ও সমতা রক্ষা করে বাংলাদেশি বৈধ লাইসেন্সধারী সকল রিক্রুটিং এজেন্টকে তালিকাভুক্ত করার বিষয়ে বারবার অনুরোধ জানিয়েছিল। গত 21-22 মে 2025 তারিখ বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ঢাকায় অনুষ্ঠিত তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় বিস্তারিত আলোচনা শেষে মালয়েশিয়ার প্রতিনিধি দল অন্য দেশের মতোই একই সুযোগ প্রদান করার লক্ষ্যে বেসরকারি রিক্রুটিং এজেন্ট নির্বাচনের মানদণ্ড নির্ধারণ এবং তা বাংলাদেশকে অবহিত করার প্রতিশ্রুতি প্রদান করে। সেই পরিপ্রেক্ষিতে 28 অক্টোবর 2025 তারিখে তাদের নিকট থেকে পত্রে নিম্নরূপ রিক্রুটিং এজেন্সি সিলেকশন ক্রাইটেরিয়া পাওয়া গেছে। আগামীতে এসব অভিন্নভাবে মানদণ্ডের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মায়ানমার রিক্রুটিং এজেন্ট ঠিক করা হবে বলে জানা গেছে। তার মানে আর আগের মতো অনিয়ম কোনো কিছু থাকবে না। রিক্রুটিং এজেন্ট লিস্ট সিলেক্ট ক্রাইটেরিয়া বা মানদণ্ডগুলি কি কি? এক, লাইসেন্স প্রাপ্তির ন্যূনতম 5 বছর সন্তোষজনক কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। তার মানে কোনো ধরনের রিপোর্ট থাকা যাবে না 5 বছরের মধ্যে। বিগত 5 বছর বিদেশে ন্যূনতম 3000 কর্মী প্রেরণের প্রমাণ থাকতে হবে। মানে সেই রিক্রুটিং এজেন্সি এই 5 বছরের মধ্যে 3000 কর্মী যে কোনো দেশে পাঠানোর একটা প্রমাণ দেখাতে হবে। বিগত 5 বছরের মধ্যে অন্তত 3টি ভিন্ন ভিন্ন গন্তব্যে দেশে কর্মী প্রেরণ ও কর্মসংস্থানের অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর, প্রশিক্ষণ, মূল্যায়ন, নিয়োগ এবং বিদেশে কর্মসংস্থান বিষয়ে বাংলাদেশ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ কর্তৃক রিক্রুটিং এজেন্সির অনুকূলে বৈধ লাইসেন্স থাকতে হবে। 5 নম্বর হচ্ছে কর্মী প্রেরণকারী দেশের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক রিক্রুটিং এজেন্সির অনুকূলে সদাচরণের সনদ থাকতে হবে। 6, এজেন্সির বিরুদ্ধে জবরদস্তিমূলকভাবে শ্রম নিয়োগ, মানব পাচার, শ্রম আইন লঙ্ঘন, জোরপূর্বক অর্থ আদায়, অর্থ পাচার বা অন্যান্য কোনো আর্থিক অপরাধ এবং অর্থনৈতিক অভিবাসন কর্মকাণ্ড জড়িত থাকার রেকর্ড থাকা যাবে না। 7, সামগ্রিক সুবিধাবাদী সহ রিক্রুটিং এজেন্সি নিজস্ব প্রশিক্ষণ ও মূল্যায়ন কেন্দ্র থাকতে হবে, যেখানে আবাসন, কারিগরি প্রশিক্ষণ সুবিধাসমূহ, দিক নির্দেশনা মডিউল থাকতে হবে। 8, এজেন্সির অনুকূল থেকে পৃথক 5 জন আন্তর্জাতিক নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত সন্তোষজনকভাবে অভিবাসন কার্যক্রম সম্পাদনার প্রশংসাপত্র থাকতে হবে। 9, রিক্রুটিং এজেন্সির অবশ্যই কমপক্ষে 3 বছর যাবৎ পরিচালনা ন্যূনতম 10,000 বর্গফুট আয়তন বিশিষ্ট একটি স্থায়ী অফিস থাকতে হবে, সেখানে কর্মী বাছাই ও নিয়োগ কার্যক্রম পরিচালনার মতো অবকাঠামোগত সুবিধা থাকতে হবে। 10, রিক্রুটিং এজেন্সির অবশ্যই ইতিপূর্বে বিদেশে কর্মী প্রেরণের ক্ষেত্রে গন্তব্য দেশের মালয়েশিয়া সহ নিয়োগ প্রক্রিয়ার শর্তাবলী আইনসম্মত ও পদ্ধতিগতভাবে অনুসরণ করার প্রমাণ থাকতে হবে। তো এই সকল যে নীতিগত বিধি দিয়েছে এই সকলের মধ্যে একটিও লঙ্ঘন থাকে সেই সকল রিক্রুটিং এজেন্সি কোনো কাজ পাবে না, ঠিক আছে? তারা কোনো ডিমান্ড লেটার তারা পাবে না কথাই। তার মানে আপনাদেরকে এখন থেকে এই সকল, তবে কত টাকা একটা কর্মীর পেছনে খরচ হবে সেটা কিন্তু এখনো বলেনি, সেটা পরবর্তীতে জানা যাবে। তাই আপনারা যেখানে সেখানে পাসপোর্ট দিয়ে মেডিকেল করে কিন্তু প্রতারিত হবেন। তাই এই রিপোর্টটি যখন মালয়েশিয়া সরকার আবার দিবে যে হ্যাঁ আমরা এই সকল লাইসেন্সারি এজেন্সিগুলোর মাধ্যমে এই 10 গুণ পেয়েছি, তখন ওই লাইসেন্স এজেন্সির কাছে আপনারা যোগাযোগ করবেন।